ইরান ইসরায়েল যুদ্ধ ছড়িয়ে পড়ছে গোটা মধ্যপ্রাচ্যে। ৩ দেশ থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছে। একই সাথে ৩ দিক থেকে ইসরায়েলের দিকে ধেয়ে আসছে মিসাইল, ড্রোন আর গোলাবারুদের ঝড়। এই মুহূর্তে যুদ্ধ যেন ইসরায়েলকে ঘিরে এক সর্বাত্মক আগুনে পরিণত হচ্ছে। এতে আর এতেই ভয় আর আতঙ্কে দিশেহারা অবস্থা তেল আবিবের। বাহিনীর বিরুদ্ধে ইরান ছাড়াও হামলা চালানো হয়েছে। ইয়েমেন ও ফিলিস্তিনের গাজা থেকে ইরানে বৃষ্টির মতো মিসাইল হামলার আতঙ্কে কাটতে না কাটতেই ইয়েমেনের বিদ্রোহীরা যুক্ত হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি হামলায়। সেই সঙ্গে গাজা উপত্যকায়ও চুপ করে বসে নেই, সেখান থেকেও একাধিক রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক মিসাইল তাদের আকাশসীমায় ঢুকতেই জেরুজালেম ও পশ্চিম তীর জুড়ে বেজে ওঠে বিপদ সংকেত। মুহূর্তে আতঙ্কে ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। তবে মিসাইলটি তাদের আকাশসীমায় ঢুকতেই সেটি ভূপাতিত করার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে গাজা উপত্যকা থেকেও একযোগে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়। ইসরায়েলের আশেকুলন, সদরদ ও বেহেরশেবা অঞ্চলে কয়েকটি রকেট ডিভিজাইলের আরমডোম প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকিয়ে দেয়। তবে দুটি রকেট আবাসিক এলাকায় আঘাত হানায় ৫ জন ইসরায়েলি আহত হয়েছেন বলে জানা গেছে। তবে উত্তেজনার কেন্দ্রে এখনো রয়েছে ইরান। শুক্রবার ভোররাতে দেশটিতে অপারেশন রাইজিং লায়ন নামে আকস্মিক সামরিক অভিযান চালায় ইসরায়েল। এই হামলার লক্ষ্যে বস্তু ছিল তেহরান সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানা।